আজকে কথা বলবো সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র গ্রহরাজ শনিদেবকে নিয়ে। শনিদেবের পুজোয় কি কি লাগে, কিভাবে পুজো করবেন এবং শনিদেবের প্রভাব থেকে বাঁচতে কোন কোন জিনিসগুলো করতে পারেন, এক এক করে সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। শেষেরগুলো কিন্তু খুবই দরকারি, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। ভিডিওটা শুরু করার আগে হে মা দক্ষিণাকালী, আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন। অনেকেই শনিদেবের নাম শুনে ভয় পেয়ে যান, কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি শনিদেব মানে কষ্ট, বাধা ও দুঃখ। কিন্তু আসল সত্যিটা কি জানেন? শনিদেব হলো কর্মফলের দেবতা। শনিদেব কখনোই অন্যায় করেন না, তিনি আমাদের জীবনের কর্মফল অনুযায়ী আমাদের বিচার করেন। মানে আমরা জীবনে যা করি তার ফলই তিনি আমাদের দেন। তাই যদি জীবনে হঠাৎ করে সমস্যা বাড়তে থাকে, কাজে বাধা আসে, টাকার সমস্যা, মানসিক চাপ বাড়ে, তাহলে সেটা শনিদেবের রাগ না, বরং একটা সংকেত হতে পারে যে আমাদের জীবনকে ঠিক পথে ফিরিয়ে আনার সময় এসেছে। আর সেই কারণেই শনিদেবের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, সহজভাবে শনি পুজো করবেন কি করে? প্রথমেই লাগবে শনিদেবের মন্দির। এরপর সব থেকে গুরুত্ব জিনিস হলো সরষের তেল। শনিদেবের পুজোতে সরষের তেলের বিশেষ গুরুত্ব আছে। সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে খুবই শুভ বলে মনে করা হয়। তারপর লাগবে কালো তিল। কালো তিল শনিদেবের খুবই প্রিয়, তাই পুজোর সময় এটি অর্পণ করা হয়। এছাড়া কালো কাপড় রাখা হয়, যা শনিদেবের প্রতীক হিসেবে ধরা হয়। নীল বা কালো ফুল, যেমন অপরাজিতা, পুজোতে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়। ধূপ, দীপ, প্রদীপ এগুলো তো অবশ্যই লাগবে। পুজোর সময় পরিবেশকে পবিত্র রাখতে এগুলি খুবই জরুরি। এর সাথে একটি লোহার জিনিস রাখা হয়, কারণ লোহা শনিদেবের অত্যন্ত প্রিয় এবং ওতপ্রোতভাবে শনিদেবের সাথে জড়িত বলে মনে করা হয়। ভোগ হিসেবে আপনি কলা, নারকেল, মিষ্টি যা খুশি দিতে পারেন। গঙ্গাজল ও পঞ্চপত্র যেমন পান, সুপারি থাকলে পুজো আরও সম্পূর্ণ হবে। অনেকে কালো উড়োর ডালও ব্যবহার করেন, যা শনিদেবকে সন্তুষ্ট করার জন্য খুবই কার্যকর বলে ধরা হয়। এখন আসি পুজো করার সঠিক পদ্ধতি। শনিবার স্নান করে পরিষ্কার কাপড় পরে নিন, কারণ আপনি বাড়ির পুজো যেমন তেমনভাবে দিলেও মন্দিরে কিন্তু আপনাকে ভালোভাবেই যেতে হবে। প্রথমে সরষের তেলের প্রদীপটা জ্বালান, তারপর ধূপ জ্বালিয়ে পরিবেশকে পবিত্র করুন। এরপর ভক্তি ভরে কালো তিল ও ফুল অর্পণ করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মন্ত্র জপ। ওম সং সৈন্যচরায় নমঃ, এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করার চেষ্টা করুন। এই মন্ত্র আপনার মনকে শান্ত করবে এবং শনিদেবের কৃপা লাভ করতে সাহায্য করবে। পুজোর শেষে ভোগ নিবেদন করুন এবং আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন জীবনের সব বাধা দূর হয়। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনার কর্ম যদি ঠিক না হয়, শনিদেবের পুজো আপনি যতই করুন, শনিদেব আপনার উপর সন্তুষ্ট হবেন না। এবার আপনি যদি মালিক হন, অর্থাৎ আপনার নিচে যদি কেউ কাজ করে, তাহলে মনে রাখতে হবে সবসময় তাদেরকে আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের টাকা মারা যাবে না। তাছাড়া যে ভুলগুলো করছেন সেগুলো শুধরাতে হবে। এদিন আপনারা কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনার জিনিসপত্র বা জামা কাপড় দান করতে পারেন। মনে রাখবেন, দান করবেন, দয়া করবেন না। তাছাড়া কালো কুকুর বা কাককে খাওয়াতে পারেন আপনার সাধ্য মতো। সাধ্যের উপরে গিয়ে আপনাদের কিছু করতে হবে না। এছাড়া মা দক্ষিণাকালী ও হনুমানজির পুজো, এই দুটো জিনিস আপনাদেরকে করতে হবে। আপনাদের উপরে শনিদেবের প্রভাব থাকলে এই দুটো জিনিস করা বাধ্যতামূলক। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু জিজ্ঞাসা করতে হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন।